বিধানসভা নির্বাচনের আগে চোপড়ায় তৃণমূল শিবিরে ভাঙন। শাসক দলের দুর্নীতির অভিযোগে তুলে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন মাজিয়ালি গ্রাম পঞ্চায়েতের সুইগজ বুথের বর্তমান সদস্য চন্দন দাস ওরফে ভীম। বুধবার চোপড়ার কালাগজ এলাকায় বিজেপির ব্লক দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। জানা গেছে, বিজেপির চোপড়া ২ নং মণ্ডল কমিটির সভাপতি নিত্য পালের নেতৃত্বে এই যোগদান। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে স্বাগত জানান বিজেপি নেতৃত্বরা। চন্দন দাসের পাশাপাশি আরও বেশ কয়েকজন এদিন বিজেপিতে যোগদান করেন। এদিন চন্দন দাসের যোগদানকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহিত বিজেপি নেতৃত্ব। চোপড়া ২ নং মণ্ডলের বিজেপির সভাপতি নিত্য পাল তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, উন্নয়ন না হলে মানুষ তো তৃণমূলের ওপর ভরসা রাখতে পারবে না। কেবল একজন গ্রাম পঞ্চায়েত সদস্য নয়, আগামী দিনে মাজিয়ালি অঞ্চলের আরও ১০-১৫ জন তৃণমূল সদস্য বিজেপিতে যোগ দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ভোটের আগেই মাজিয়ালি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসবে। দেখুন, পশ্চিমবঙ্গ জুড়ে যে টিএমসির দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ মুক্তি চাচ্ছে। এই মুক্তির জন্যই টিএমসি আজ নিজেদের দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। আসলে বিজেপির যে জনজোয়ার, পশ্চিমবাংলায় যে পরিবর্তন আসতে চলেছে, তার এইটা একটা প্রমাণ। আমাদের ৮২ নম্বর বুথের মেম্বার, রানিং মেম্বার টিএমসির, আমাদের ৬৩ নম্বর বুথের প্রেসিডেন্ট টিএমসির, 5 ম্যান কমিটির সদস্য জিতেন দা এবং ৭৯ নম্বর বুথের সদস্য পুলক দা, এরা টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করলো। দেখুন, উন্নয়ন না হলে মানুষ ভরসা না বলে টিএমসির অত কামাই, ওখানে ছেড়ে বিজেপিতে কেন যোগদান করবে? মানুষ চাচ্ছে স্বচ্ছ একটা সমাজ, সেই সমাজে পরিবর্তন আনার জন্য টিএমসি পর্যন্ত বিজেপিতে আসছে। বিগত দিনে আমরা মাঝালি অঞ্চলে আরও 10 থেকে 15টা মেম্বারকে যোগদান করাবো, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে এবং দীর্ঘদিন ভাবে যোগাযোগ চলতেছে। আমরা যোগদান করেই ভোটের আগেই হয়তো আমরা পঞ্চায়েত দখল করবো, বিজেপির পঞ্চায়েত হবে মাঝালি। আমি দু একটা কথা বলছি। কালকে আমাদের জয়েনিং হয়ে গেছে, আজকে হলো পরিচয় সভা। তা আমার বুথ নাম্বার হলো ৮২, সুইগজ বুথ। আর হ্যাঁ, সুইগজে বর্তমান রানিং মেম্বার। টিএমসি ছিলাম, এখন ভারতে বিজেপির জয়েন করলাম কালকে। টিএমসির অনেক দুর্নীতি আছে, ওগুলো বললে অনেক বলার কিছু নাই। আমাদের সুইগজ বুথের নাই করে 60 বছর ধরে একটা স্কুলে ভোট হচ্ছে, সেটা ফাঁকা মাঠে নিয়ে চলে গেছে। কিন্তু আমরা নাই করে 3বার কমপ্লেন করছি, ডিএম অফিস, এইচডি অফিস, বিডিও অফিস, কোনো সুরাহা পাইনি। আমরা পঞ্চায়েতেও পর্যন্ত করছি, কোনো কিছু পাইনি। এবার টিএমসি হলো যে টাকা কামাই করে দিতে পারবে, সে হলো টিএমসির নেতা। আর টিএমসি বলে যে অনেক উন্নয়ন হয়েছে, সেটা টিএমসিদের উন্নয়ন ঠিক হয়েছে, সেটা দেখবেন খালি নেতাদের বাড়িগুলো যায় দেখবেন, খালি ওদের উন্নয়ন হয়েছে। তাছাড়া সাধারণ পাবলিকের কিন্তু উন্নয়ন হয়নি, সাধারণ পাবলিকের উন্নয়ন হয়নি। এবার অন্যায় যারা টিএমসিতে আছে, যারা কামাই করে দিতে পারবে নেতাদের, তারা হলো টিএমসির নেতা। তাছাড়া সাধারণ মানুষ ওখানে টিএমসির নেতাগিরি করতে পারবে না। ওখানে এই হলো ওদের দুর্নীতি। একের পর এক ঘরের টাকা উঠাচ্ছে, 20,000, 20,000, 30,000, 25,000 টাকা উঠাচ্ছে। সেটার ভিডিও পর্যন্ত, রেকর্ডিং পর্যন্ত আমার কাছে আছে। আমার এমন কোনো মাঝিয়ালি অঞ্চলের এমন কোনো বুথের রেকর্ডিং নাই যে আমার কাছে নয়। আমার সব বুথের টাকাগুলো যে ওরা কালেকশন করছে, সে রেকর্ডিং পর্যন্ত অনেকেই রেকর্ডিং করে আমাকে দিয়ে দিয়েছে। কিন্তু টিএমসি নেতারাই করছে, সেগুলো প্রমাণ আমার কাছে আছে, রেকর্ডিং করা আছে। কিন্তু ওগুলো আরও পরে ওগুলো সব আমি দিয়ে দিব। কারণ হলো এই যে ওরা কালেকশন, নেতাগুলো অর্ডার করতেছে বুধে 15,000, 20,000, 30,000, যদি বলে 15,000 কালেকশন করো, বুধে যায় 30,000 কালেকশন। কারণ এগুলো রেকর্ডিং আছে, অনেক নেতা বলে দিতে পারে যে ওটা মিথ্যা কথা বলছে। আর যদি অনেক নেতা, এখন আমি জয়েন করার পর অনেক নেতাই বলবে যে ও দুর্নীতি করছে, তার জন্য আমরা ওকে সাসপেন্ড করছি। এবার দুর্নীতি করছে কোনো একটা পাবলিক আমার বুথের যদি আঙুল দেখায়, বলে যে আমি ওর কারো কাছ থেকে 100 টাকা নিয়েছি, ওই দিনকে আমি মেম্বারের থেকে রিজাইন দিয়ে দিব। যদি কোনো পাবলিক যদি বলে যে 100 টাকা নিচ্ছে মেম্বার আমার কাছ থেকে, আমি যার কাজ করে দিয়েছি একটা লোক বলতে পারবে না। বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে দলবদল, বিধানসভার এটা কোনো না, অনেক দিন ধরেই এদের দেখে আমি এই পার্টির সাথে আমার অনেক দিন ধরেই সম্পর্ক। এদের এই যে টাকা উঠা বুটিনে এই যে প্রতিবাদ করাতে, ওদের সাথে আমাদের সম্পর্ক অনেক দিন ধরেই ভালো না। আজকে আপনার সঙ্গে কারা কারা যোগদান করলো? আমার সাথে আমাদের গোয়ালটলি বুথের বুথ প্রেসিডেন্ট আছে, নন্দকিশোরের সেক্রেটারি আছে, বুথ সেক্রেটারি, জিতেন দা হলো 5 ম্যান কমিটি আছে,
আরও আরেকজন জয়েন করছিল, সে আসতে পারে নাই আজকে, ওর বাড়িতে একটু অসুবিধা আছে, তার জন্য ও আসতে পারে নাই। আপনার নাম? চন্দন সরকার, সবাই ভীম বললে সবাই চেনে। আর এছাড়াও আরও পঞ্চায়েতে অনেক দুর্নীতি আছে, সব প্রমাণ আমার কাছে আছে, ওগুলো পরে বলবো। পরে ধাপে ধাপে আমি আছি, যতক্ষণ আমার পঞ্চায়েতে কি কি হয়েছে, কাজ না করে টাকা উঠায় নিচ্ছে, সব আমার কাছে আছে, প্রমাণ আছে। প্রমাণ ছাড়া ওইটা চলে গেলো। তারপর আর একটা ছোট একটা খালি কথা বলে দিই, আমার সুইগজ বুথের কাজ হয়েছে, এমন কিছু কিছু কাজ হয়েছে, মানে যেমন একটা জলের ট্যাঙ্কি হয়েছে আমার বুথের সব থেকে গরিব লোক, যে তার বাড়ির সামনে জলের ট্যাঙ্কি হয়েছিল, সেই জলের ট্যাঙ্কিটা বর্তমান দেখবেন সভাপতি বাড়ির সামনে জলের ট্যাঙ্কি হয়েছে, সেটা ওই লোকের নামে ওখানে আমি জলের ট্যাঙ্কি করছি, সেটা ওর বাড়ির সামনে হয়েছে, ওইটা প্রতিবাদ করছি, তাতেও কোনো বিচার হয়নি। এবার ওইটা যে ওর বাড়ির সামনে হয়েছিল, সেটাও আমার কাছে এখন কাগজ চাইলে আমি এখনই কাগজটা দিয়ে দিতে পারবো, আমি প্রমাণ দিয়ে দিতে পারবো যে ওইটা ওর নাম হলো গাদাম সিং, প্রাইমারি সুইগজ স্কুলের পাশে গাদাম সিং, তার বাড়ির সামনে একটা জলের ট্যাঙ্কি ছিল, সেটা তার মানে ক্ষমতার অপব্যবহার করে তার বাড়ির সামনে বসায় নিছে জলের ট্যাঙ্কি, সেটা ওখানে লেখা, এখনও লেখা আছে গাদাম সিংয়ের বাড়ি, কিন্তু জলের ট্যাঙ্কিটা হওয়ার কথা, ওই পাড়ার লোক পুরা গরিব লোক, একটাও বড় লোক নাই, জল ওরা কি মানে লোকের বাড়ি থেকে জল কিনে খায়, 2 মাস লাইনের বিল দিয়ে জল কিনে খায়, সেটাও আমি করে দিতে পারি না। এটাই হলো, এটাও ওখান থেকে সূত্রপাত শুরু, এই হলো বলার আছে। যেটা হচ্ছে যে যোগদান করছে তাকে আমরা দল থেকে বহিষ্কার করে দিয়েছিলাম, কারণ লোকসভা ভোটে ওই বুথে ও বিজেপি থেকে আসার পরেও এক পা বিজেপিতে রেখেছিল, এক পা টিএমসিতে রেখেছিল, এরকম করার জন্য আমরা দল থেকে ওকে বহিষ্কার করছি। এখন বহিষ্কার করার পর ও কোন দলে যাবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, ও যেতেই পারে। আর এখন এখান থেকে যাওয়ার পর তো অনেক বাহানাই দিবে যে আমাকে এখানে ধরেন উন্নয়ন হয়নি, এটা হয়নি। মানুষ জনগণ এটা ভোটে জবাব দিবে যে উন্নয়ন হয়েছে কি না, কারণ আপনারা আগামীতে দেখতেই পারবেন। বিধানসভা ভোটের আগে এভাবে পরিবর্তন মানে দল পরিবর্তন কতটা সমস্যায় ফেলতে পারে? না, আমাদের কোনো প্রভাব পড়বে না, কারণ ওনাকে আমরা বহিষ্কার আগে থেকে করে রেখেছিলাম এবং ওর জন্য কোনো প্রভাব পড়বে না, কারণ ও থাকলেও এটা, না থাকলেও এটা, কারণ ও থাকা সত্ত্বেও ভোট ওই বুথে ভোট বিজেপিতেই লিড করছিল। এখন ও না থাকার পরে আমরা অন্য কারোর উপর ভরসা করে অনেকটা হয়তো রিকভারি করতে পারবো। পাশাপাশি বিজেপি নেতা ওই দাবি করছেন যে আরও 10-15 জন গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপির সাথে যোগাযোগ করছে, ভোটের আগে এই মাইজালি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করবে, কি বলবেন? এটা মানে স্বপ্ন দেখছে, হ্যাঁ, দিনের বেলায় স্বপ্ন দেখছে, তো এটা কোনোদিনও সম্ভব না। ও নিয়ে তো দেখাক একটাও মেম্বার, তারপর আমরাও দেখব। হয়তো আরেকটা মেম্বারকে আমরা বসাইছি, যদি হয়তো যেতে পারে তো ওই যেতে পারে, তাছাড়া আমাদের আর একটাও মেম্বারকে নিতে পারবে না। আর পঞ্চায়েত দখল তো দূরে থাক, আগামী ভোটের পর আপনারা দেখতে পাবেন ওদের এই অস্তিত্ব থাকবে না।